এই প্রথমবার আমি আমার ইউটিউব চ্যানেলে একটা পুজোর ভিডিও আপলোড করছি। এর আগে অনেক পুজোর ভিডিও আপলোড করেছি, কিন্তু এই পুজোর ভিডিওটা আমি কখনোই তোমাদের সাথে শেয়ার করিনি। এই পুজোটা না একটু অন্যরকম। তোমরা কি কেউ জানো এই পুজোটার নাম কি? এই পুজোটা বিশেষ করে গ্রামের দিকে কিন্তু প্রত্যেক বছরই হয়ে থাকে। আর এই যে দেখতে পাচ্ছ ধানের গোলা, ধান বের করা ঘর থেকে, তো এই পুরোটাই একটা গ্রাম্য পরিবেশের মধ্যে ভীষণই ভালো লাগে। যেহেতু আমার বাপের বাড়ি গ্রামে, তো সেই জন্য আজকে আমি এই রকমের ভিডিও তোমাদেরকে শেয়ার করব। আমি চলে এসেছি গাড়ি নিয়ে আমার বাবার বাড়ির উদ্দেশ্যে। তো এখানে দেখো রাস্তায় যেতে যেতে দেখছি যে ব্রিজটা রিপেয়ারিংয়ের কাজ হচ্ছে, কারণ ব্রিজটা না বহু পুরানো দিনের ব্রিজ। এটা প্রায় 2 বছর 3 বছর অন্তর অন্তর কিন্তু এই ব্রিজের কাজ হয়। তো এখন রিপেয়ারিং চলছে। এটা নদী রয়েছে, পিয়ালি নদী, খুব সুন্দর জায়গা। এখানে অনেক ভালো পিকনিক স্পটও রয়েছে। আর সত্যি কথা বলতে চারিদিকে খালি দেখো সবুজ আর সবুজ, এত ভালো লাগে না, আসলে মনটা পুরো ভরে যায়। এখানে আসলে সেই ছোট্টবেলার স্মৃতিগুলো আবার মনে পড়ে যায়। আর সত্যি কথা বলতে আমার বাবার বাড়ির ওখানে গ্রামটা না আমার কাছে ভীষণ পছন্দের একটা জায়গা। যেখানে ছোটোবেলায় মানুষ হয়েছি সেখানকার দৃশ্যগুলো তো মানে ভোলার না না। তারপর আর কি চলে গেলাম সকালবেলা ছাদে টিফিন করার পর। আর কি বোনেরা থাকলে যেটা হয়, একটু ভিডিও করার জন্য শ্যুট করছি, সবাই মিলে খুব মজা করছি। এই যে কদিন থাকি আমি বাবার বাড়িতে খুব মজা করি, খুব খুনসুটি হয় বোনেদের সাথে, প্রচণ্ড আড্ডা হয়, মজা হয়। কিন্তু চলে আসার সময় আবার সেই একই কান্নাকাটি, মন খারাপ, এটাই তো মেয়েদের জীবনে হয়েই আসছে না। তো যাই হোক, আজকে তোমাদের নতুন জিনিসগুলো আমি দেখাবো। দেখতে পাচ্ছ ধান, প্রচুর ধান রয়েছে। আরও ধান অনেকগুলো গোলায় তোলা হয়ে গেছে বস্তায় করে। এই যে ধান কিন্তু যে বিচুলি যেটা বলা হয় সেটার থেকে ধান বের করা হবে। প্রচুর কষ্টেরও কাজ রয়েছে। আমরা যখন ভাত খাই মনে হয় যে আমরা সিম্পলভাবে ভাত রান্না করে খাচ্ছি, কিন্তু ওই যে চালটা যে কত কষ্ট করে আমরা পাচ্ছি সেটা তোমরা অনেকেই হয়তো জানো না। প্রচণ্ড কষ্ট করতে হয়। এখানে যারা চাষি ভাইয়েরা রয়েছে প্রচণ্ড কষ্ট করে কিন্তু দুমুঠো অন্ন জোগাড় করে। তো যাই হোক, খুব সুন্দর লাগছে আমার এই অনেক দিন পরেই ধান ঝাড়ার ব্যাপারটা দেখে, কারণ এই টাইমটা না বাপের বাড়িতে আমার সেরকমই একটা যাওয়া হয় না। তো আর কি, এইদিকে দেখো আমার দাদু বসে রয়েছে আর মামাম বসে রয়েছে, দুজনে বসে বসে কিন্তু নিমকি ভাজা খাচ্ছে। আর পুজোর কথায় আসি, এই যে আমার মা রয়েছে আর এটা আমার একটা ভাইয়ের বউ। তো ইদু পুজো আমি এর আগে তোমাদেরকে বলেছি, ইদু পুজো হয় আমাদের গ্রামের দিকে। এটা কখন হয় বলো তো? এটা হয় পৌষ মাসে, একদম পৌষ মাসের প্রথমে, এই পয়লা পৌষে এই পুজোটা হয়। এটা অ্যাকচুয়ালি বাড়িতে যখন নতুন ধান আসে, গোলাতে ধান তোলার আগে কিন্তু এই পুজোটা আমাদের করতে হয়। এই পুজোর অনেক বিশেষত্ব রয়েছে, অনেক নিয়মকানুনও রয়েছে। দেখতে পাচ্ছ গাঁদা ফুল রয়েছে। এই পুজোতে কিন্তু এই ফুলগুলো একদমই লাগবে, যেমন গাঁদা ফুল লাগে, সর্ষে ফুল লাগে, মূলোর ফুল লাগে, ধান লাগে, ওড়া লাগে, অনেক কিছু দিয়েই এই পুজোটা করতে হয়। তো আরেকটা মজার ব্যাপার হলো, এই পুজোটা করার সময় না তোমাদের গৃহে মানে বাড়িতে যে কজন মহিলা সদস্য আছে সেই কজন মহিলা সদস্যর নাম অনুসরণ করে কিন্তু সেই কটা ঘট নিতে হয়। তো ভীষণ ইন্টারেস্টিং একটা ব্যাপার রয়েছে এখানে এই পুজোটার মধ্যে। এই পুজোটা করার সময় না সারাদিন বাড়ির মহিলারা উপোস করে থাকে। মা কাকিমারা যে উপোসটা আগে আমরাও করতাম। তো সারাদিন উপোস করে থাকার পর ওই পুজোটা করা হয়। তো এই পুজোটা করার পর নবান্ন খেতে হয়। নতুন চালের পায়েস বা নতুন চালের ভাত রান্না করে গোবিন্দকে দেওয়ার পর আমরা সবাই কিন্তু সেই পায়েসটা খাই। তো সেদিন তো নিরামিষ খাওয়া দাওয়া হয়েছে, তার পরের দিন এই যে চিলি চিকেন রান্না হচ্ছে। আর সত্যি কথা বলতে কি সেখানে গেলে না প্রচণ্ড মজা হয়, আনন্দ হয়। এটা তো হওয়ারই স্বাভাবিক না? তো যাই হোক, আমার ইউটিউব চ্যানেলের নামটা তোমরা আরও একবার শুনে নাও, প্রিয়াঙ্কাওয়ালা ইউটিউব চ্যানেল। যারা যারা নতুন আমার চ্যানেলের ভিডিও দেখছো সাবস্ক্রাইব করে নাও, অবশ্যই আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে। তারপর আর কি, ছাদে এসে দেখি দুজনের কাণ্ড। মানি আর তার পিয়াসা, দেখো দুজনে মিলে এখানে ভিডিও করা শুরু করে দিয়েছে। ভিডিওর মাঝখানে কিন্তু মারপিটও শুরু হয়ে গিয়েছে। প্রিয়াসা তার মাসিকে ধরে মারছে, চুল ধরে টানাটানি করছে, আর তার মাসি দেখো তার পিছন পিছন দৌড়াচ্ছে। এর থেকে ভালো দৃশ্য আর কি হতে পারে? তো যাই হোক, আমি ভিডিওটা করেছি, ওরা নিজেরাই বুঝতে পারিনি পিছন দিক দিয়ে করেছি ভিডিওটা। তো আজকের এই পর্যন্ত।